নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপিতে চলে এসেছে। ঝাঁপিকে দেখে দীপ অবাক যে কি হবে তুই এখানে, বলছে এটা তোমার ওড়িশা। তো বলছে তুই এখানে কি করছিস, এ বলে ঝাঁপিকে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোকায় যাতে কেউ দেখে না নেয়। আর উজ্জয়িনী বলছে এখানেও ঝাঁপি পৌঁছে গেল, এবার কি হবে, আমাদের মিশনটা আবার না ফেল করে তাই বলছে। তো ঝাঁপি বলছে তুমি নাকি উড়িষ্যা গেছো, তো এটা তোমার উড়িষ্যা বলে ব্যাংক অথরিটি থেকে আমাদের এখানে পাঠানো হয়েছে। ঝাঁপি বলছে ব্যাংক অথরিটির কাজে ডাইরেক্ট বিদেশে পাঠানো হয়েছে রুফাসাতে, তাই বলছে। এবার তো দীপ ভাবছে যে আমি ঝাঁপিকে কি উত্তর দিব, ও তো ধরে ফেলছে ব্যাপারগুলো। ওখানে আরো যারা অফিসাররা রয়েছে তারা বলছে আমরা এইভাবে কেন এনাকে এখানে অ্যালাউ করব। আরেকজন বলছে যে চিফ বলেছিলেন যে ইনি যখন তখন যেখানে সেখানে পৌঁছে যেতে পারেন, একটু এনার দিকে নজর রাখতে হবে। তখন উজ্জয়িনী বলছে চিন্তা করবেন না, ঝাঁপি আমার দায়িত্বে, কোনো অসুবিধা নেই। দীপ বলছে তুই রুফার সাথে এলে কি করে, বলে তোমরা যেভাবে এলে তোমাদেরকে ফলো করতে করতে। উজ্জয়িনী পরিষ্কার বুঝতে পারে যে যখন দীপ বাড়ির থেকে বেরোচ্ছিল রাত্রিবেলা তখনই ঝাঁপি ওকে ফলো করেছে। উজ্জয়িনী চিন্তা করছে যে চিফ অব্দি পৌঁছলে যে খবরটা কি হবে। ঝাঁপি বলছে ব্যাংক অথরিটির কোন কাজে এরকম ছদ্মবেশে বিদেশে পাঠাই শুনি, তোমরা নিশ্চয়ই স্ক্যামটা ধরতে এসছো তাই না। এটা শুনে তো দীপ উজ্জয়িনী সবাই অবাক, বলে আর মালভিনটাই বা কে, আর নিশ্চয়ই তাকে ধরতেই তোমরা এখানে এসেছো। তখন উজ্জয়িনী বলছে ও মাই গড, এই ঝাঁপি তো দেখছি সবটা জেনে গেছে। তখন উজ্জয়িনী বলছে হ্যাঁ, ওই মালভিনকে ধরতে আমরা এখানে রুফার সাথে এসেছি, কারণ সে এখানে আছে। বলছে মালভিন এই স্ক্যামের একটা পার্ট, আর ওকে ধরলেই আমরা এর মাথা অবধি পৌঁছতে পারবো। দীপ দেখছে কি ব্যাপার, উজ্জয়িনী ম্যাডাম সবটা বলে দিচ্ছে ঝাঁপিকে। ঝাঁপি বলছে যে উজ্জয়িনী ম্যাডাম ওরা না হয় পুলিশ, আর বাকিদের আমি চিনি নাই, কিন্তু তুমি তুমি কি করে তুমি কেন এখানে এসেছো। তো বলছে আমি ব্যাংক অথরিটির মেম্বার, আর দায়টা আমার, তাই কারণ আমার কোডটাই দিয়ে স্ক্যাম হচ্ছে সেই কারণেই। হ্যাপি বলছে তাহলে মিথ্যে কথা কেন বললে বাড়িতে, যে তোমার উপর থেকে সব কেস উঠে গেছে, ধরা পড়ে গেছে, কেন মিথ্যে কথা বললে। বলে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি যাতে বাড়িতে সবাই শান্তিতে থাকে, যাতে তুই শান্তিতে থাকিস। বলে হলো কি সেটা হলো না তো, আমি চলে আসলাম তো এখানে, জানতে পারলাম তো সবটা, আটকাতে পারলে আমাকে, তাই বলছে। বলছে যে আমি চাইনি যে তুই বিপদের মধ্যে পড়িস, কারণ এখানে হাজারো বিপদ রয়েছে। ঝাঁপি বলছে কেন, তুমি আমাকে ভালোবাসো। বলে মনে মনে বলছে দীপ ভালো তো বাসি, কিন্তু আমি কোনোদিনই তোকে সেটা বলতে পারবো না। হ্যাপি বলছে ঠিক আছে, কতদিন ভালোবাসার কথা না বলে থাকতে পারছো আমিও দেখছি। তো তুমি যেমন আমার বিপদের কথা ভাবছো, আমিও তোমার বিপদের কথা ভাবছি, তোমাকে এইভাবে বিপদে ফেলে আমিও এখান কোথাও চলে যাব না। মনে মনে বলছে যে আমি জানি যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তাহলে ডিভোর্সটা কেন দিলি। দেখা যাচ্ছে কলিং বেল বাজছে, তো ওরা সন্দেহ করছে নিশ্চয়ই সেই এজেন্ট আসতে পারে, যার আসার কথা আর কি। দেখা যাচ্ছে একজন ওয়েটার এসে তাদের জন্য কফি টফি চাটা রেডি করছে। এরপর তো সবাই বেশ চুপচাপ আছে, কোনো কিছু বলছে না। তারপর দেখা যাচ্ছে সে নিজেই বলছে যে এই হোটেলেরই অমুক নাম্বার, রুম নাম্বারটা বলছে, সেই রুম নাম্বারে মালভিন আছে আর কি। তো উনি একজন এজেন্ট, উনি ওয়েটারের ছদ্মবেশে এসেছেন, তাই বলছেন যে মালভিনকে সবসময় গার্ডরা ঘিরে রাখে, তাই যা করবেন খুব সাবধানে করবেন, আর আমাদের কাছে সময় খুব বেশি নেই। বলছে আলমারিতে একটা কালো ব্যাগ আছে, ওটা নিজেদের কাছে রেখে দেবেন, কাজে আসবে। ঝাঁপি জিজ্ঞাসা করছে কি আছে ওই ব্যাগে, তো দীপ ঝাঁপিকে চুপ করতে বলছে। সেই ছেলেটি বলছে যে মালভিনের হোটেল পর্যন্ত ওদেরকে পৌঁছে দেবে, কিন্তু তারপর ওরা কি করে ধরবে সেটা ওদেরকে ঠিক করতে হবে, এই বলে চলেছে। দীপ বলছে যে অতগুলো সিকিউরিটি এড়িয়ে ওরা যাবে কি করে, এক তো বিদেশ, তার উপরে একটু এদিক ওদিক হলেই তো সর্বনাশ হয়ে যাবে। তো তখন ঝাঁপি বলছে একটা উপায় আছে, বলছে হানি ট্র্যাপ। তো আরেকজন যে অফিসার আছে, লেডি অফিসার, সে বলছে এই হানি ট্র্যাপের কথা আমি শুনেছি কিন্তু অ্যাপ্লাই করিনি কখনো। ঝাঁপি বলছে এখন করবে, ওই মালভিনের ওই হোটেলটাতে ওরা 3জন লেডি যাবে, আর ওরা ওদের ট্র্যাপে আর কি মালভিনকে ফাঁসাবে, তাই বলছে। তো বলছে তোমরা ওখানে কেউ যাবে না, আমরা যাব, আমরা যদি মালভিনকে ধরতে পারি তাহলে তোমাদের সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করে নেব। দীপ বলছে আমি ঝাঁপিকে একা ছাড়তে পারবো না, আমিও সঙ্গে যাব। ঝাঁপি মনে মনে বলছে এতই যখন ভালোবাসো তাহলে শিকারটা করো না কেন। তো ঝাঁপি বলছে চিন্তা করো না, কোনো অসুবিধা হবে না, আমরা সামলে নেব। এবার দেখা যাচ্ছে যে ওই মালভিনে রুফাসা প্যালেসে পৌঁছে গেছে ঝাঁপি উজ্জয়িনী আর একজন রোহিণী বলে যে অফিসার আছে, তারা ওখানে গিয়ে যথারীতি ডান্স করছে, ডান্সার সেজে গেছে। এবার মালভিন সামনেই বসে আছে। তো ডান্স হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে মালভিন ওখান থেকে চলে যাচ্ছে। এবার ঝাঁপি তো চিন্তায় পড়ে গেছে যে কি ব্যাপার, মালভিন কি তবে আমাদের টোপটা গিললো না, এরকম ব্যাপার। তখন দেখা যাচ্ছে একটা লোক এসে ডাকছে, ঝাঁপি তো যাচ্ছে। উজ্জয়িনী বলছে এইভাবে একা লোক ডাকলে যাবে না, 3জন একসাথে গেছে। বলে কি হয়েছে, বলে একজন ডেকেছে আপনাদেরকে তার রুমে, 3জনকে। বলে কেন, বলে আপনাদের ডান্স খুব পছন্দ হয়েছে তার, সেই জন্য আপনাকে যেতে বলেছে। তো এবার ঝাঁপিদের মনটা ভেঙে গেছে, যাই হোক, যে কোনটা কোন রুমে কার জন্য আসলো আর কে ডাকছে। তখন রুম নাম্বারটা বলেছে, সেই রুম নাম্বারটা মালভিনের রুম নাম্বারের সাথে ম্যাচ করে গেছে। তখন তো ঝাঁপি মনে মনে বলছে আরে এটা তো মালভিনের রুম নাম্বার, তার মানে আমাদের টোপটা গিলেছে।
এবার দেখা যাচ্ছে যে ওরা রুমের বাইরে গেছে আর রুমে মালভিন বসে আছে আর রুমের মানে মালভিনের রুমের বাইরে যথারীতি কড়া সিকিউরিটি গার্ড তাদেরকে চেকিং করে ঢোকাবে। তো তারা তো এবার ভয় পেয়ে গেছে কি ব্যাপার চেকিং করে ঢোকাবে। তো উজ্জয়িনী বলছে চেক করার কি আছে, আমাদেরকে সন্দেহ করার কি আছে, বলে একদম বেশি কথা বলবেন না, চেক করেই যেতে হবে। এই বলে এক এক করে চেক করছে। তো তো এইভাবে এক এক করে চেক করছে, রোহিণীকে চেকটা করে নেয়। রোহিণীকে চেক করে নেওয়ার পর এবার ঝাঁপির পালা। এবার ঝাঁপিকে চেক করছে। তো ঝাঁপির চুলের মধ্যেই কিন্তু একটা সিরিঞ্জ আছে। তো এমনভাবে চেক করছে, খুব বিশ্রীভাবে চেক করছে। তো ঝাঁপিদের বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই। তো এবার ঝাঁপিকে যখন সার্চ করছে ঝাঁপির চুলে হাত দিচ্ছে, ঝাঁপি তো মনে মনে ভয় পেয়ে গেছে। এবার কি হবে, চুলের মধ্যে তো সিরিঞ্জটা আছে, যদি জানতে পেরে যায়। আর ওদিকে উজ্জয়িনীও কিন্তু মানে মনে মনে বলছে যে এই বাবা এবার কি হবে, ঝাঁপির চুলে তো সিরিঞ্জ আছে, ওরা তো মানে ধরে নেবে কারণ চুলটা সার্চ করছে। তখন ঝাঁপি একটু বাহানা বানায় যে छोड़िए ना आप लोग মানে इस तरीके से सर्च क्यों कर रहे हैं हम लोग को মানে আমাদের উপর বিশ্বাস নেই নাকি, এভাবে বলছে। তো তখন গার্ডটা তো বলছে একদম চুপ করে দাঁড়িয়ে থাকেন। তখন মালভিন বলছে কি হয়েছে, ছেড়ে দিন, নিয়ে আনুন ভেতরে। অত কারো এখনো ক্ষমতা জাগেনি যে মালভিনকে এখানে মারতে আসবে, এরকম ব্যাপার। তো ওরা তো বেঁচে যায়। তো উজ্জয়িনী মনে মনে বলছে যাক ঝাঁপির মাথায় বুদ্ধি আছে, মানতে হবে। এই বলে মানে উজ্জয়িনী খুশি হয়। এবার ওরা কিন্তু তিনজন মিলে ঘরে চলে গেছে। এদিকে ইনকা খুব চিন্তা করছে, দীপ ওরকম টাইমে বেরিয়ে গেল, আবার উজ্জয়িনীও নাকি বর্ধমানে নেই এরকম একটা খবর পেয়েছে, ঝাঁপিও নেই, কাউকে দেখতে পাচ্ছে না, ব্যাপারটা কি হচ্ছে, খুব চিন্তা করছে যে ওরা কোনোভাবে কোনো হদিশ পেয়ে গেল না তো। এবার ভাবছে না আমাকে চিফকে জানাতেই হবে ব্যাপারটা, চিফ আমার উপরে রেগে যাবে আমি বুঝতে পারছি, কিন্তু তবুও যাই হোক আমাকে চিফকে জানাতেই হবে। এই বলে চিফকে ফোন করেছে যে চিফ ওখানে সব ঠিক আছে, বলে হ্যাঁ এখানে আবার কার কী হবে, ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই, কেউ ধরতে পারবে না। বলছে আপনি একটু সাবধান থাকবেন প্লিজ। আর সেখানে জানতে পারে যে মালভিন যে আছে সে এখনও ওখানেই আছে, তার কিন্তু টাকা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু টাকা দিয়ে সে বেরোয়নি। মালভিন এই চিফকে 100 কোটি টাকা হ্যান্ডওভার করেছে আজকে। চিফ খুব খুশি। তো বলছে যে এখনও বেরোয়নি, কিন্তু কেন, বলে আজকের দিনটা একটু মজ মস্তি করে তারপরেই যাবে আর কি। বলে এটা একদম ঠিক হলো না চিফ, কারণ আমার খুব চিন্তা হচ্ছে। বলে ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, প্রচুর গার্ড আছে। বলে গার্ড আরও বাড়িয়ে দিন। বলে কেন ম্যাডাম এক্স, কোনো ব্যাপার আছে? তখন বলছে যে ঝাঁপি, দীপ, উজ্জয়িনী ম্যাডাম এরা কেউ বর্ধমানে নেই। আমার মন বলছে যে ওরা নিশ্চয়ই ছদ্মবেশে কোনো না কোনো কাজ করার চেষ্টা করছে। তো বলছে চিন্তা নেই, যদি এয়ারপোর্টে এসেও থাকে ধরা পড়ে যাবে। বলে আর যদি ওরা এয়ারপোর্ট ইউজই না করে, যদি ছদ্মবেশে অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করে তখন কি করবেন, আপনি ওদের চেনেন না। এটা শুনে তো চিপ চিন্তায় পড়ে যায়। বলে ঠিক আছে আমি দেখছি, চিন্তা করুন, আমি সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছি। এই বলে ফোনটা রাখার পর বলছে ম্যাডাম এক্স যখন বলছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে, আমাকে এই ব্যাপারটা দেখতে হবে, আমাকে কড়া সিকিউরিটি বাড়াতে হবে, এইভাবে আর কি মনে মনে বলছে। ওদিকে মালভিনের ঘরে ঝাঁপিদেরকে বলছে যে ঝাঁপির এবার উপায় খুঁজে পাচ্ছে না যে কি করে ওরা ওদের কাজ করবে, কারণ বডিগার্ড দরজা ওপেন আছে, বডিগার্ডরা দাঁড়িয়ে আছে। তো মালভিন বলছে যে আজকে রাত্রে তোমাদের তিনজনকে আমাকে নাচ দেখাতে হবে। ঝাঁপি বলছে এই তো একটা উপায় পেয়েছি। তো ঝাঁপি বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, তাই হবে, কিন্তু আপনার ওই বডিগার্ডগুলোকে একটু সরাতে হবে। বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই বলে মালভিন বডিগার্ডগুলোকে সরিয়ে দেয়, দরজাটা লাগিয়ে দেয়। আর ঝাঁপিরা কিন্তু একটা উপায় পেয়ে যায় মালভিনকে ধরার। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।